বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি ফোরামে একটা সেনেগালে একটা অতি গুরুত্বপূর্ণ হাই লেভেল একটা কনফারেন্স হয়েছে, ফোরাম হচ্ছে, সেখানে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছি। সেনেগালের সাথে বাংলাদেশের অনেক পুরনো সম্পর্ক। সেনেগাল আফ্রিকান দেশগুলোর মধ্যে প্রথম দেশ যে বাংলাদেশকে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে রিকগনাইজ করেছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ ওনারা সেনেগাল, আফ্রিকান দেশগুলোর মধ্যে সেনেগাল প্রথম সফর করেছিল 1980 সালে মার্চ মাসে। তাদের সাথে আমাদের বাইল্যাটারাল সম্পর্ক আছে, আমাদের মাল্টিল্যাটারাল অনেক ফোরামেই সেনেগালের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। এই ফোরামের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাথে শুধু সেনেগাল নয়, আফ্রিকার বহু দেশের সাথে, আফ্রিকান কন্টিনেন্টের বহু দেশের সাথে আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে। এবং আপনারা জানেন ঘানা, অ্যাঙ্গোলা, ঘানা একটি দেশ, যে দেশটি আমাদের রোহিঙ্গা ইস্যুতে অনেক বেশি ভোকাল। ঘানা কিন্তু আমাদের আইসিটি একটা মামলা, রোহিঙ্গার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট ইন্টারন্যাশনাল কোর্টে একটা মামলা করেছিল। এই সকল বিষয়ে 10-12টি দেশের সাথে আমাদের বাইল্যাটারাল মিটিং হয়েছে, সফল মিটিং হয়েছে। তারা বাংলাদেশের সাথে ট্রেড, ইনভেস্টমেন্ট, কালচার, স্পোর্টস সব কিছু তারা আমাদের সাথে একটা বাইল্যাটারাল সম্পর্ক করতে চায়, যোগাযোগ বৃদ্ধি করতে চায়। এবং বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আফ্রিকার সকল দেশের সাথে আমাদের সম্পর্ক আরও বেগবান করতে চাই। তারা অত্যন্ত প্রশংসার সাথে স্মরণ করে বাংলাদেশের আমাদের ইউএন পিসকিপিংয়ে যে আমাদের সেনাবাহিনী যাচ্ছেন এবং তারা আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে তারা তাদের যোগ্যতার সাথে তাদের ভূমিকা রাখছে। তো সেই সব জিনিসগুলো তারা স্মরণ করে এবং তারা মনে করে যে বাংলাদেশের সাথে আমার অনেক আরও বেশি সম্পর্ক জোরদার হতে পারে, যেটা হবে ইনশাআল্লাহ। জ্বালানি তেলে থেকে বড় সেনেগাল বিভিন্ন দেশের সাথে আমাদের জ্বালানি এনার্জি কর্পোরেশন হতে পারে, সেগুলো নিয়েও আলাপ হয়েছে। তো সেটা ভবিষ্যতে যখন তাদের সাথে আমাদের আরও যোগাযোগ বৃদ্ধি পাবে, সেগুলো আমরা এক্সপ্লোর করবো। আমরা জানি আছে আফ্রিকার সাথে আমাদের একটা সম্পর্ক বা স্কিল বলতে পারি একটা আনএক্সপ্লোরড একটা রিজন। তো অবশ্যই ডিপ্লোম্যাটিক্যালি আমরা আফ্রিকাকে বিভিন্ন কারণে গুরুত্ব দিই। কারণ জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মাল্টিল্যাটারাল বডিতে আফ্রিকার দেশগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার, গণতন্ত্রের দিক থেকে বিচার করলে এই সকল ক্ষেত্রে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা মাল্টিল্যাটারাল বডিগুলোতে রাখে। বাংলাদেশের সাথে তাদের ট্রেড ডেফিসিট আছে, কারণ আমাদের প্রাইভেট সেক্টর আরও জোরদারভাবে আফ্রিকান কন্টিনেন্টে তাদের যোগাযোগ স্থাপন করতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকে আমরা সব রকম চেষ্টা করছি এবং আমরা করে যাব। আমাদের কূটনীতি হচ্ছে বহুমুখী, আমাদের কূটনীতি সবার সাথে থাকবে। তো আফ্রিকার দেশগুলোর সাথে আমাদের কূটনীতি থাকবে, কারণ ওদের অনেক রিসোর্সেস আছে, ওদের অনেক কিছু আছে যেটা বাংলাদেশের দরকার, এবং বাংলাদেশের অনেক কিছু আছে যেটা ওদের দরকার। সুতরাং আমাদের দ্বিপাক্ষিক একটি সুসম্পর্কের মাধ্যমে জোরদার হবে। আমি আশা করব যে আমাদের প্রাইভেট সেক্টর আছে, যারা লিডাররা আছে, তারা বিভিন্ন চেম্বার আছে, তারা আফ্রিকার দেশগুলোর সাথে কথা বলবে এবং সেই কথা বলতে গিয়ে কোনো সহযোগিতার জন্য যদি প্রয়োজন হয়, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় করবে। আরেকটি জিনিস, ফ্লোরিডায় যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত দুঃখজনক, আমি ইতিমধ্যেই একটি ছেলে বা একটি মেয়ে ফ্লোরিডাতে নিহত হয়েছে নৃশংসভাবে। ছেলেটির ডেড বডি পাওয়া গেছে, আরেকজনের ডেড বডি এখনো পাওয়া যায়নি, যেটা আমরা শুনেছি। আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। একটি মেয়ে বৃষ্টি, ও যে নিহত হয়েছে, ওর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ছেলে লিমন, ওর বাবার সাথে আমি কথা বলেছি গতকালকে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমাদের রিপ্যাট্রিয়েশন, ছেলেটাকে ডেড বডি ফিরিয়ে আনার ব্যাপারে তাদের যে অটপসি করতে হবে, তাদের যে লিগাল কাজগুলো আছে, এগুলো কমপ্লিট হলে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্যাট্রিয়েশন করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে এবং অন্যদের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আমরা ওদের চেষ্টা করছি যে যত
তাড়াতাড়ি সম্ভব আনা যায়, কিন্তু এটা তো একটা লিগাল ব্যাপার। তো সেই জায়গাটায় আমরা যুক্তরাষ্ট্রের সকল স্টেক হোল্ডারের সাথে আমরা গভীরভাবে যোগাযোগ রাখছি। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এই ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংসের ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়, সেটা অবশ্যই আমরা দাবি চাই। আমার একটা প্রশ্ন হচ্ছে যে গতকাল নির্বাচনকে ঘিরে বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেছে এবং বলেছে যে বাংলাদেশের হিন্দু আচ্ছা নির্বাচনের আগে সবাই সব অনেক কথা বলে, এগুলা আমরা গোনার মধ্যে ধরলে আসল কাজ করা হবে না। আচ্ছা, আর এমপি জয়যাত্রা ইরানের থেকে ওই যে জাহাজটা আসার কথা, সেটার বিষয়ে আসলে লাস্ট হরমুজ প্রণালী ক্রস করার বিষয়ে আসুক ইনশাল্লাহ। তো এখন আটকে গেল দেখি আবার কি। না, ইনশাল্লাহ আমরা আশা করছি যে হরমুজে আমাদের জয়যাত্রা সহ আরো যে সকল জাহাজ আসছে সেগুলো আমরা নিরাপত্তার সাথে আসবে, এবং সেটা জ্বালানি মন্ত্রণালয় আরো ভালো করতে পারবে, কিন্তু আমরা যত জানি যে আসছে। ধন্যবাদ।